প্রিয় বন্ধুরা, শ্রী চৈতন্য গৌরী মঠের মধ্যে আমরা এসেছি। এখন বর্তমানে আমি আছি খাবার ঘরে, যে ঘরটার মধ্যে মানুষকে আপ্যায়ন করা হয়, মানুষের জন্যে খাবার তৈরি করা হয়, বেঁচে থাকার উপকরণ খাবার, সে খাবার এখান থেকে বিতরণ করা হয়। এখানে যারাই আসে সবাই খেয়ে যেতে পারে এক পেট। এই দেখুন, এই দাদা খাচ্ছে। হ্যাঁ দাদা, বলুন তো খাবারটা কেমন হয়েছে? যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, ভগবানের প্রসাদ, ভালো না হয়ে তো পারে না, উপায় নেই। আমি এখন আপনাদেরকে একটু ভেতরের দিকে নিয়ে যাব, যেখানটায় খাবার যেখান থেকে বিতরণ করা হয়, প্লাস ওখানটাও দেখছি খাবারের আয়োজন আছে, খাবার বিতরণের আয়োজন আছে। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। দেখুন সবাই, কি সুন্দর আয়োজন, সুস্বাদু খাবার এখানে তৈরি হচ্ছে। এই দেখুন, এখানে যারা আছে প্রত্যেকেই আন্তরিকভাবে ভগবানের সেবা করে যাচ্ছেন। ভগবানের সেবা করার উদ্দেশ্যে আজকের এখানটায় খাবারের যে আয়োজন, সেই আয়োজন। বন্ধুরা, আমি স্বপ্নীল আলো থেকে মোল্লা স্বপন এসেছি এই মন্দিরের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। এখন হরি বল, 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 হরি বল। আরেকটা রান্না করা। দেখুন আপনারা, বিশাল এক আয়োজন। এখানটায় আমি কিছুক্ষণ আগে মাত্র খাওয়া শেষ করেছি। আমার কাছে অমৃতর মতো মনে হয়েছে। এই দাদা আমাদেরকে পথ দেখে নিয়ে যাচ্ছে, কোথায় কি হচ্ছে। পাক হচ্ছে, দিন রাত্রি পাক হচ্ছে। জগন্নাথের রান্নাঘর, জগন্নাথের রান্নাঘর, জয় জগন্নাথ। দেখুন, এই দেখুন বন্ধুরা দেখুন, এই যেভাবে এখানটায় পাক হচ্ছে, এই পাক করা খাবারই আমাদেরকে বিতরণ করছে। আমরা খেয়ে খুশি হচ্ছি। মানুষ বাঁচার জন্য খায়, মানুষের জন্যে, এটার প্রমাণ এখানেই আপনারা পাবেন। মানুষকে সেবা করছে। দাদা, আপনি এখানটায় কত বছর যাবত আছেন? আমি এখানে 20 বছর ধরে আছি। 20 বছর যাবত আছেন। এখানে কি প্রতিদিন এরকম ঠিক একইভাবে খাওয়ার আয়োজন করা হচ্ছে? প্রতিদিনই একইভাবে আয়োজন করা হয়। আবার যারা বিভিন্ন অনুষ্ঠান, যেমন শ্রাদ্ধাদি, উপনয়ন, বিবাহ বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মানুষকে খাওয়াতে যায়, সেজন্য বিশেষভাবে করানোর ব্যবস্থা আছে সেখানে। তবে একাদশীতে অন্নভোগ হয় না। একাদশীতে অন্নভোগ হয় না। ওই দিন কি করা হয় তাহলে? ওই দিন তাদেরকে ফলমূল বা পেঁপের পায়েস ইত্যাদি দিয়ে তাদের সন্ধ্যার পরে, সারাদিন উপোস থাকার পর সন্ধ্যার পরে আপনারা ফল দিয়ে তাদেরকে আপ্যায়ন করেন। দুপুরেও দেওয়া হয়, আবার রাত্রিতেও দেওয়া হয় ফল, শুধু ফল দেওয়া হয় এবং পেঁপের পায়েস। ধন্যবাদ দাদা আপনাকে। আপনি এই মন্দিরে তো বহুদিন যাবতীয় আছেন। তো এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে কত সাল থেকে, সেটা বলতে পারেন? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1902 সালে, মহারাজের সময়। পরবর্তী সময় 1976 সালে সেটা ভারত স্বাধীনতা লাভের পর গড়ীয় মঠের হাতে সম্প্রদান করেছেন ত্রিপুরা সরকার। সেই থেকে গড়ীয় মঠে এখানে দায়িত্বে। দাদা এখানটায় আছে দীর্ঘদিন যাবৎ। এটা সেই প্রাচীনকাল থেকে এই মন্দির চলছে। এখন গড়ীয় মঠ এখনও অবধি চলছে, ভবিষ্যতেও চলবে। আপনারা সকলেই আশীর্বাদ করবেন এই মন্দির যেন দিনকে দিন
যোগকে যোগ, হ্যাঁ, যোগকে যোগ ধরে চলতে থাকে এবং উন্নতি চরম শিখরে পৌঁছে যায়। আপনারা সকলে দোয়া করবেন। আমি এরপর বাহিরে যে মন্দিরের বাহিরে যে সমস্ত জিনিসগুলি আছে আমি আপনাদেরকে ওগুলো দেখাবো। প্রিয় বন্ধুরা, আমি ত্রিপুরার রাজধানী আগরতলাতে এসেছি। আগরতলাতে এসেছি। আগরতলার এই মন্দিরের মধ্যে এসেছি শ্রী 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 জগন্নাথ দেবের অনবসরকাল মন্দির। দেখুন, দেখে নিন ভালো করে। আমরা যে মন্দিরে এসেছি এই মন্দিরের সর্বাঙ্গীন উন্নতি আমরা কামনা করছি বন্ধুরা। এখানটা আপনি দাদা একটু পরিচয় করে দেবেন, এটার অর্থ কি, কে কি করছে। আপনি সামনে যান, আপনাকেও আমরা দেখতে চাই। আপনি অনেক ভালো মানুষ দাদা। এখানে ভগবত লীলা, রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা প্রদর্শিত হয়েছে। বনের মধ্যে রাধা কৃষ্ণ আছেন, সেই কৃষ্ণের কে অনুসরণ করছেন চৈতন্য মহাপ্রভু। দুঃখিত, সেটা হচ্ছে রায় রামানন্দর যুগল মূর্তি এখানে দর্শন দিয়েছে, সেটার উপরে আজকে আলোচনা। এরপরের মূর্তিতে চলুন। আমরা দাদা ভিডিও বেশি দূর আগাবো না, কারণ আমরা তো খাবারের ওখানটায় মোটামুটি অনেক সময় যে মানুষকে বিরক্ত করা যাবে না। মানুষ যেন অল্পতেই বেশি দেখে বেশি ভাবে বুঝে। এরপর বলুন, আপনি বলে যান কোনটার কি অর্থ। ঝাড়খণ্ডের পরে মহাপ্রভু, সেই ঝাড়খণ্ড, হ্যাঁ এটা ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু উপরে লেখা আছে। মহাপ্রভু খণ্ডের মহাপ্রভু। এটা দেখুন, সার্বভৌম ভট্টাচার্যকে সরভুজ রূপ দর্শন। এই দেখুন, এই দাদা সুন্দর করে বলে দিচ্ছে, আমরা দেখছি এই মন্দির সংকীর্তন। এই দাদা এটা হরিনাম সংকীর্তন, ভক্তগণের সেই হরিনাম সংকীর্তনের উপরে। হরিনাম সংকীর্তন। উপরে দেখুন জগাই মাধাই, এখানটা আছে জগাই মাধাই উদ্ধার। এই দেখুন দাদা বলছেন এখানটা জগাই মাধাই উদ্ধার এই পর্বে আছে। এখানটায় দেখুন। এরপর আমরা চলে যাব গৌর নিত্যানন্দ মিলন। গৌর নিত্যানন্দ মিলন এ পর্বে এখানটায় আছে। সুন্দর করে এখানকার যারা ছিলেন এরা সুন্দর করে সাজিয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি কত সুন্দর করে এই মন্দিরকে সাজিয়েছে। এখানটায় দেখুন চৈতন্য মহাপ্রভু জন্মলীলাটা দেখুন। এখানটা এই যে লেখা আছে জন্মলীলা, এই দেখুন বন্ধুরা। চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা। আসুন দাদা, এখানটায় দেখুন পঞ্চতত্ত্ব, পৃথিবীর মানচিত্রের পঞ্চতত্ত্ব। এই দেখুন, গোপীনাথ কর্তৃক কাত্যায়নী পূজা। বন্ধুরা, আমি স্বপ্নীল আলো থেকে স্বপন মোল্লা বলছি। মোল্লা স্বপন মা দুর্গার যে প্রতিমূর্তি
সেই প্রতিমূর্তি দেখুন, বাঘের উপরে বাঘকে কেমনি ভাবে বশ করে মা বাঘের উপর চড়ে বসে আছেন, তার ভক্তবিন্দু নিচে বসে ওনার আরাধনা করছেন। প্রিয় বন্ধুরা, এখন দেখুন গোবর্ধন ধারণ লীলা, গোবর্ধন ধারণ লীলা। এই দেখুন শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা ধারণ। শ্রীকৃষ্ণ যে গো পালন করতেন তার সহপাঠীদের নিয়ে সেই চিত্রটাকে এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। বন্ধুরা, এখন আমরা সরাসরি ভেতরে যে ঢোকার যে গেট, সেই গেটের মধ্যে যা আছে তা দেখছি নৌকো যুগে মা তার বান্ধবীদের নিয়ে কৃষ্ণ নৌকা বিলাস করছেন। মহাপ্রভু কৃষ্ণ নৌকা বিলাস করছেন, এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দেখুন, আমরা ছোট সময় থেকেই দেখে এসেছি শ্রীকৃষ্ণ কি মালাই, গোপনে মালাই খেতেন, সেই চিত্র এখানে তুলে ধরেছেন। আমরা এই চিত্রটাকে দেখছি, শ্রীকৃষ্ণ তার মায়ের লুকোনো যে দুধের মালাই বানাতো সেটা গোপনে খাচ্ছেন নামিয়ে নামিয়ে। এই দেখুন মহাপ্রভু চৈতন্য গুরু, এই দেখুন সর্পরাজ কিভাবে বসে আছেন এখানটায়। এখন তো কিছু লেখা দেখছি না, কি করব বলুন তো, কাকে জিজ্ঞেস করব তাও তো বুঝতে পারছি না। এই দেখুন বন্ধুরা, একে একে দেখবেন আর অবাক হবেন। সর্প দেবীর উপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নৃত্য করছে সর্পদেবের উপরে, সর্পের লেজের মধ্যে ধরে ধরে নৃত্য করছে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমার ভিতরের দিকে, যেখানটায় মহাপ্রভুর পুজো অর্চনা করা হয়। এই দেখুন ভক্তবৃন্দ সব এখানটায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, দেখছে প্রভুকে, মহাপ্রভুকে ডাকছে, প্রসাদ নিচ্ছে। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাম রাম মন্দির খুলবে, এখন মন্দির খুলবে, পূজা রাখছে তো না, দেখাইলে এইসব দেখাই না, আগে মন্দির দেখা। জি জি, গুরুজি অল্প কিছুক্ষণ পরেই মন্দিরটা খুলবেন। আমি ততক্ষণে কি ঘুরে আসবো? কারণ আপনার ভিডিওটা বেশি লম্বা করা যাবে না। হ্যাঁ, তাহলে আমি ওই দিকটা ঘুরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে যারা এসেছেন ভক্তবৃন্দ, ওরা সবাই রুমের মধ্যে, কেউ আছে, কেউ ওখানটায় বসে আছে, কেউ এখানটায় বসে আছে, সবাই আরাধনায় মগ্ন। কেউ খাবার নিয়ে যাচ্ছে, ছেলেটা খাবার নিয়ে যাচ্ছে, দেখুন। জয় শ্রীরাম, হরে হরে।
আপনাকে কিছু প্রশ্ন করা যাবে দাদা? বলেন। আপনি এখানটায় কত বছর যাবত আছেন? 45 বছর। 45 বছর। দাদা অনেক ভালো মানুষ। প্রথমেই মনে হয় আপনার সাথেই আমার দেখা হয়েছিল, তাই নয় কি? এই খাবার ঘরের সামনে, ওখান থেকে আমি নিজেও খেয়েছি, আবার অন্যকে যে খাওয়ানো হচ্ছে সেটাও আমি তুলে ধরলাম। বন্ধুরা, এখন দাদা আপনি 40 বছর যাবত এখানটায়, হ্যাঁ। হ্যাঁ, এখানটায় তো মোটামুটি ভালো উন্নতি হচ্ছে। আমরা আশীর্বাদ করি আরও উন্নতি হোক, আরও সুন্দর করে এটাকে সাজানো হোক। এটা কি প্রথমে এই মন্দির কে তৈরি করেছিল বলতে পারেন? রাজার আমলের মন্দির। রাজার আমলের মন্দির, সেই প্রাচীন কাল থেকে। রাজার আমলের মন্দির। রাজা প্রতিষ্ঠা সাল বলতে পারছেন? হ্যাঁ, প্রতিষ্ঠা সাল, এই মন্দিরের প্রতিষ্ঠা সাল কত সালে এটা তৈরি হয়েছে সেটা আপনি যে বলতে পারছেন না, হয়তো যেহেতু রাজার আমলে, তাহলে 1800 সালের উপরে তো হবেই। জি জি, ঠিক আছে দাদা। ওইটা আমার গুরুদেবের। ওটা না, তো গুরুদেবের ফটোটা নেওয়া যাবে তো? তাহলে আমি এখন যে এই মন্দিরের যেই গুরুদেব, যিনি মন্দিরকে সাজিয়েছেন, আমি ওখানটায় চলে যাচ্ছি। বন্ধুরা দেখুন, এই মাত্রই আমি এসে গেছি মন্দিরের ভেতরটা। গুরুদেবের যে মন্দির, গুরুদেব যিনি এই মন্দিরটাকে সাজিয়েছিলেন, তার ছবি দেখুন। এই দেখুন ওনার গুরুদেবের যে বসার স্থান ছিল, যেখানটায় বসে উনি চেয়ারের মধ্যে বসে ধর্ম প্রচারণা করতেন, ধর্ম গবেষণা করতেন, সেই টেবিল এবং চেয়ার, ওখানটায় আরেকটা চেয়ার আছে, যার হাতলের মধ্যে বাঘ। দেখুন বন্ধুরা, বাঘের ছবি আছে ওই হাতলে। তার মানে অনেক পুরনো দিনের এই ছবি এখানে টানানো হয়েছে। গুরুদেবকে এখানে পুজো করা হয়। এই যে গুরুদেবকে এখানটায় পুজো করা হচ্ছে, পুজো করা হয় এখানটায়। গুরুদেবের যে বিছনা ছিল, এটার মধ্যে একটা বাঘের মুখের ছবি এখানটায় দেওয়া আছে। এই দেখুন প্রতিটা কোণায় যে খাটের যে পালঙ্কের যে খুঁটি, সেই খুঁটির উপরে বাঘের ছাপ। বন্ধুরা এই দেখুন, এই দেখুন এখানটায় ময়ূরের একটা ঘড়ি লাগানো আছে। সেই ঘড়িতে আমরা সময় দেখছি 4:25। আমি গুরুকে সালাম জানিয়ে, আবার ধন্যবাদ জানিয়ে বের হয়ে যাচ্ছি। এদিকটায় চলে আসলাম। অনেক সুন্দর মন্দির। যদি কখনো কোনো দিন এই আগরতলায় আসেন, তাহলে এই মন্দির যদি না দেখে যান, তাহলে আমার মনে হয় কিছু একটা অপ্রাপ্তি থেকে যাবে।
হুম হুম হুম। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়। এখানকার ভক্তবিন্দু দেখুন, এখানকার ভক্তবিন্দুরা ঘুরছে, ঘুরে ঘুরে দেখছে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে এই দেখুন, এখানটা একটা পানির মধ্যে পুকুরের মাঝখানে একটি মন্দির চন্দনযাত্রা মহোৎসব মেলার আয়োজন করা হয়। এখানে 21 দিন ব্যাপী শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা মহোৎসব। এখানে ভক্তবিন্দুরা মুড়ি কিনে ফেলছে। এই দেখুন, একটা বাচ্চা ছেলেও মুড়ি ফেলছে। মুড়ি ফেললে মাছ সেটাকে নিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ওই দেখুন মাছ সেই মুড়িগুলোকে নিয়ে যাচ্ছে খাবার জন্য। আমি এই আজকের এই ভিডিওটা অনেকটা লম্বা করে ফেলেছি আপনাদের দেখার উদ্দেশ্যে। এখানটায় দেখুন পুকুরের ওই পাড়টায় কত সুন্দর করে একটি রথ যাত্রা করেছে, তারই একটি ছবি আঁকা হয়েছে বন্ধুরা। এই দেখুন, এই দেখুন পুকুরের মাঝখানটায় এই মন্দিরের যেই মেন জায়গাটা সেটা এখানটায় তৈরি করা হয়েছে। এই দেখুন এখানটায় মুড়ি আছে, মুড়ি নিয়ে মানুষ মাছকে দিচ্ছে। মাছ সুন্দর করে খাবারগুলো নিয়ে খেয়ে ফেলছে। আপনারা যারা এখানটায় আসবেন, এই পুকুরের মাঝখানে যে মন্দিরে মুড়ি দেওয়া হয়, সেই মুড়ি দিয়ে মাছকে আকৃষ্ট করবেন, মাছকে সেবা করবেন। সেবাই মহাধর্ম। আমি এই ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি, তাই জন্য এখন আর ভিডিও করতে চাচ্ছি না। অল্প কিছুক্ষণ পরে মেইন যে ওখানটা একটা মন্দির আছে, ওখান থেকে আবার শুরু করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আগরতলা আসার জন্য, এই মন্দিরে আসার জন্য। এই মন্দিরে এসে আপনারা ভক্তদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, খেয়ে দিয়ে ভরপুর হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।